ডক্টর সুপর্ণা ব্যানার্জি বলছি। আমি একজন গাইনোকোলজিস্ট এন্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমরা গাইনোকোলজিস্টরা পেশেন্টদের প্রায় বিভিন্ন মেডিসিন, কমন মেডিসিন প্রেসক্রাইব করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে আয়রন। এবার আয়রন আমরা প্রায়শই ইন্ডিয়াতে যেহেতু অ্যানিমিয়া এত বেশি, সেটা মানে প্রেগনেন্সি রিলেটেড হোক বা নন প্রেগনেন্ট পেশেন্ট, যে কারোর মধ্যেই আমরা রুটিন টেস্টে একটা হিমোগ্লোবিন টেস্ট দেখতে পাবো যে বেশিরভাগ লোকেরই কিন্তু বেশিরভাগ মহিলারই হিমোগ্লোবিন কম। এবার কাট অফ হচ্ছে এর 11.5, কোনো জায়গায় 12। তো মোটামুটি 11, 11.5 ধরলে প্রায় বেশিরভাগ ইন্ডিয়ান ওমানেরই প্রায় ভালো থাকলেও 10, 10.5 এরকম প্রায়শই পেয়ে থাকে, কারো কারো আরো কম 8, 9 এরকম থাকে। তো আয়রন প্রেসক্রিপশন আমাদের করতেই হয়। তো আয়রন কিন্তু সবসময় অনেকে বলে আমি খাচ্ছি, খেয়েও কিন্তু বাড়ছে না লেভেল, এরকম হতে পারে। সেই জন্য আয়রন সম্বন্ধে কতগুলো কথা বলি। আয়রন অ্যাবজর্পশন অনেক কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। এটা ভেরি সিলেক্টিভ টাইপ, যে কোনো ওষুধের মতো যখন খুশি একটা খেলে অ্যাবজর্পশন হয় না। নাম্বার 2 হচ্ছে বিভিন্ন প্রিপারেশন পাওয়া যায় আয়রনের। এবার আপনি কোন প্রিপারেশনটা ইউজ করছেন, সেইটা কতটা অ্যাবজর্ব করে কতটা আয়রন শরীরে দেবে, এইটা ডিপেন্ড করে যে কি প্রিপারেশন ইউজ করছেন, কখন ইউজ করছেন। তো আয়রন খাওয়ার একটা মানে রুল অফ থাম বলবো যে আয়রন যদি ট্যাবলেট বা সিরাপ আপনি যেটাই খাচ্ছেন, সেইটা মানে অ্যাবজর্পশন হচ্ছে আপনি ভরা পেটে খাবেন না কখনো, যাতে এটা অ্যাবজর্পশন ভরা পেটে খেলে অনেক খাবারের সাথে এটা ইন্টারাক্ট করে এবং অ্যাবজর্ব হতে চায় না। প্রেগনেন্ট মহিলারা আয়রন, ক্যালসিয়াম দুটো ট্যাবলেটই প্রায় খেয়ে থাকে। কখনো এগুলো একসাথে খাবেন না। আয়রন যখন খাবেন ক্যালসিয়াম খাবেন না, তাহলে অ্যাবজর্পশন হবে না। আয়রন ভিটামিন সির সাথে খুব ভালো অ্যাবজর্পশন হয়, সেই জন্য একটু স্টামাকে অ্যাসিড এনভায়রনমেন্টও খুব ইম্পর্টেন্ট আয়রন অ্যাবজর্পশনের জন্য। তো অনেকেই আছেন যে তারা প্যান40 বা প্যান্টোপ্রাজল এই ওষুধগুলো খুব, বা ওমেজ এই টাইপের ওষুধগুলো খুব কমনলি বলে আমার অ্যাসিডিটি হয় বলে খাচ্ছি, বা প্রেগনেন্ট পেশেন্টরা তো অনেক সময় বলে অ্যাসিডিটির জন্য খাচ্ছি। এরা রেগুলার যদি খান তাহলে কি হবে, স্টামাকে অ্যাসিড যে তৈরি করে যে জায়গাগুলো, সেগুলো ব্লক হয়ে বসে থাকলে স্টামাকে অ্যাসিডিটিটাও হ্যাম্পার করে। তো তার জন্য কি হবে, আপনার অ্যাসিডিটি কম হচ্ছে কিন্তু অনেক কিছু জিনিস অ্যাবজর্পশন হচ্ছে না। তার মধ্যে ওয়ান অফ দেম ইজ আয়রন। আয়রনের অ্যাবজর্পশনের জন্য স্টামাকের ওইটুকু অ্যাসিড ইম্পর্টেন্ট। ভিটামিন সি এর সাথে অনেক সময় খেলে অ্যাবজর্পশন ভালো হয় বলে কোনো প্রিপারেশনও অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি মেশানো থাকে, বা আমরা সবসময় অ্যাডভাইস করি যে ভিটামিন সি এর সাথে খান, সেটা ফ্রুটস এর সাথে খেলে খুব ভালো, অথবা কেউ ভিটামিন সি চিউয়েবল ট্যাবলেটস নিতে পারেন যাতে আয়রন অ্যাবজর্পশনটা বাড়ে। সেই জন্য আয়রন আপনি কতটা কি খাচ্ছেন, কতটা খাচ্ছেন, কখন খাচ্ছেন, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সেই জন্য খেলেই যে কাজ হবে তা না। তারপরে অফকোর্স দেখতে হবে কোনো একটা প্রিপারেশন আপনার জন্য যদি কাজ না করে বা সাইড এফেক্ট থাকে, যেমন আয়রনের কমন সাইড এফেক্ট একটু গা গুলানো, বমি হওয়া, বা পায়খানার রং চেঞ্জ হওয়া, কনস্টিপেশন হওয়া, তো সেটা একটা প্রিপারেশন কাজ না হলে অন্য প্রিপারেশন আপনি ডক্টরকে রিকোয়েস্ট করতে পারেন, কিন্তু নিতে তো হবে। এবং এখন একান্তই যাদের ওরাল খেয়ে বাড়ে না, কিন্তু তারা কোনো থ্যালাসেমিয়া বা এরকম কিছুরও ক্যারিয়ার না, এটা দেখে নিয়ে ডক্টর আপনাকে আয়রন ইনজেকশনও অ্যাডভাইস করতে পারে। তো প্লিজ সর্ট আউট ইয়োর অ্যানিমিয়া প্রবলেম। আপনার প্রেগনেন্সির আগেই যদি সর্ট আউট করতে পারেন বেস্ট, না হলেও কিন্তু এই ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু ভীষণ কমন প্রবলেম হচ্ছে অ্যানিমিয়া, স্পেশালি ফর ইন্ডিয়া। এটাকে কিন্তু আগে থেকেই আমরা যদি একটু সচেতন হই, আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের অনেক প্রোগ্রাম রয়েছে মাদার অ্যান্ড চাইল্ডের জন্য, অ্যানিমিয়া মুক্তির জন্য, সেটা আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে এবং এটা কিওর করতে পারবো।